দর্শক ভাইরা আসুন, বিল্ডিং ওনার এটা জানালার যে বক্স নিজের কষ্টে করে নিয়েছেন, নিজ খরচে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু কাজ ওনাদের চাহিদা ওনাদের থাকে, ডিমান্ড থাকে, করে দেওয়া হয়, নিজস্ব কস্টিংয়ে করে দেওয়া হয়েছে। আসলে এই কাজগুলোতে কি হয়, এই কাজগুলোতে হয় কি যে মিস্ত্রি ম্যাটেরিয়াল যতটুকু না যায় মিস্ত্রি খরচটা বেশি হয়। ডিজাইনের কাজ এটা আসলে মিস্ত্রি খরচটা বেশি হওয়ার কারণে অনেক সময় আমরা করে দিতে পারি না, আপনারা নিজেরা করে নিতে পারবেন। এটা কেমন হলো, এখানে কাটে দিতে হবে, বেশি হলো এখানে সাইডে নাই, এটা ফিনিশিং আসতে হবে তো। হ্যাঁ, বাড়ির মালিক নিজে করছে না, তো বাড়ির মালিক নিজেই মিস্ত্রি, তাই না? ও আচ্ছা, উনি আছেন, কে কাজ করছে? আপনি করছেন? আপনি কাজ জানেন এগুলা? তাহলে যে এটা কাটে দিবেন, দেখলে সুন্দর লাগবে। আর এটা আপনি করছেন না? ঠিক আছে, ঠিক আছে। তাহলে তো ব্লকের বাড়ি এখন নিজেই তৈরি করতে পারবেন। হ্যাঁ, তাহলে ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি হলো? জুলহাস। জুলহাস ভাই, আচ্ছা, এই যে বাড়িটা যে করলেন আপনাদের অঞ্চলে, যে আমি পাশেই দেখতে পাচ্ছি, ওইদিকে একটু দেখাও, যে ফ্রেম স্ট্রাকচারের বিল্ডিং, তো ফ্রেম স্ট্রাকচারের বিল্ডিং না করে ব্লকের বিল্ডিংয়ে আসলেন, কিভাবে চিন্তা করলেন বা কীভাবে পরিবর্তন নিজের ভিতর নিয়ে আসলেন? আসলে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে অনেক জায়গায় প্রতিবেশীও করতে দেয় না, না এটা টিকবে কি টিকবে না, এরকম বিভিন্ন ধরনের কথার সম্মুখীন হয়। সেগুলো আপনি কিভাবে প্রতিরোধ করলেন? আমি ধরে আছি এটা তো আমি দেখি নাই, আমার ছোট ভাই যে সৌদি আরব থাকে ও দেখছে, অনলাইনে দেখে আপনাদের ভিডিও দেখে পরে ও আর কি এটাই করছে, পর আপনাদের সাথে যোগাযোগ করে পরে আর কি কাজটাই করছে। আচ্ছা, কাজ চলাকালীন সময় আপনি সঙ্গে ছিলেন এখানে? হ্যাঁ, আমি ছিলাম। A to Z দেখছেন? হ্যাঁ, দেখছি। রড, সিমেন্ট এগুলোর ব্যাপারে কোনো অভিযোগ আছে আপনার? না 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 না, এগুলো সব ঠিকঠাক আছে। কাজের ব্যাপারে কোনো অভিযোগ আছে? না না না, কোনো অভিযোগ না নাই? না, অভিযোগ। আমি দেখলাম ওই যে জানালার সাইডের ডিজাইনটা আপনি করলেন। হ্যাঁ, ওটা আমি নিজে করছি। নিজে করছেন? এতে কি কোম্পানিকে কোনো আলাদা কোনো খরচ দেওয়া লাগছে? না না না, আপনার খরচ আপনি করছেন? আমার খরচ আমি করছি। আচ্ছা, সামগ্রিক ব্যাপারে কি বলবেন, যে আমরা যে কাজটা করে দিলাম, কত আমাদের এটার বাজেট কত দিচ্ছেন? কোম্পানিকে কত টাকা দেওয়া লাগছে? কোম্পানির বাজেট হয়েছে 7,20,000 টাকার মতো, আর আমার এক্সট্রা কিছু আর কি খরচ গেছে। আচ্ছা, দর্শক ভাইরা একটু ডিফারেন্স আছে, এটা হয়তো পূর্বের রেট ছিল, পূর্বের রেট থাকার কারণে 7,20,000, কিন্তু বর্তমান রেট অনুসারে 7,66,000 টাকা আসবে। তো 7,20,000 টাকায় যে এই সুন্দর একটা বাড়ি পাইলেন, আমি যদি আপনাকে বলি ভাই আমি আপনাকে 7,20,000 টাকা আমি দেব, জায়গাও দেব, আপনি আমাকে করে দিতে হবে, পারবেন? না না না, এটা সম্ভব না। আচ্ছা, টিন শেড করে দিবেন? টিন শেডও করানো যেত না, 7,20,000 টাকা তো 3 সেট বাড়ি হইতো না দর্শক ভাই, বর্তমানে। এরপরে আর কিছু বলান? এটা কি আমি আপনাকে শেখাই দিছি ভাই? না না না, শিখাই দেন না, না শিখাই দেন না। আচ্ছা, এই যে আপনি যে উপকৃত হলেন, এই বাড়িটা এরকম একটা বাড়ি করতে গেলে আপনার 10-15-20 লাখ টাকা খরচ হতো, হ্যাঁ বাকি টাকা তো বাঁচলো। হ্যাঁ, বাঁচলো। ওই টাকা দিয়ে আপনি একটা দোকান দিতে পারবেন এলাকায়। হ্যাঁ, দেওয়া যাবো। তার মানে এবিটি দিয়ে বাড়ি, এবিটি থেকে বাড়ি করলে বাড়িও পাওয়া যায়, সাথে সাথে পাশাপাশি বিজনেস করার টাকাও পাওয়া যায়। হ্যাঁ তাই হলো না? হ্যাঁ, হইলো। আপনার ভাই যে বিদেশ থাকে, অনেক কষ্টের টাকা, তাই না? এখন যদি এখানে যদি তার 20 লাখ টাকা খরচ হতে আমাদের কি দিত, তাহলে তো সে আরও 5 বছর বিদেশ বেশি থাকা লাগতো। হ্যাঁ, তা তো থাকা লাগতো, আর 5 বছর। তাই থাকা লাগতো না? এখন বাড়ি হয়ে গেল, আস্তে আস্তে প্লাস্টার করবেন, আপনি তো নিজেই মিস্ত্রি, নিজেই প্লাস্টার করতে পারবেন, নিজেই করে এলাম, সব কিছু নিজেই করতে পারবেন। হ্যাঁ, নিজেই করে এলাম। আচ্ছা, আপনার প্রতি অফার, যেহেতু আপনি কাজ জানেন, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আপনার অঞ্চলে যত কাজ আছে ইনশাল্লাহ আপনাকে দিয়ে আমরা করাবো। দর্শক ভাইরা, আমরা পায়ে গেছি ভাই ময়মনসিংহে যে আমাদের মিস্ত্রি সংকট, ভাইক দিয়েই কাজ করায় দেবো। আমরা তো রড সিমেন্ট কম দিইনি কোথাও। না না, তো কমানি। বিশ্বাস আছে তো নাকি? দর্শক ভাইরা বিশ্বাস রাখতে পারে আমাদের? হ্যাঁ, ইনশাআল্লাহ বিশ্বাস রাখা যায়। আচ্ছা, যেভাবে কাজ করছি আপনি কাজ করতে পারবেন না এখন? হ্যাঁ, করা যাবো, আর 2-1টা দেখলে পরে। হ্যাঁ, মানে সাথে একটু আমাদের ইঞ্জিনিয়ার থাকলে এটা করতে পারবে, সমস্যা নাই। আসলে খুব একটা কঠিন না ব্লকের কাজ, মানে ইচ্ছা শক্তি থাকতে হবে যে আপনি আমাকে দাওয়াত খাওয়াবেন, সেটা ডিম ভাজা দিয়ে হোক আর জেরে দিয়ে হোক, আলু ভর্তা দিয়ে হোক, মানে ইচ্ছা থাকলে কাজ করা যায়, যে কোনো কিছু করা যায়, তাই না? তো দর্শক ভাইয়েরা, আমরা যেটা দেখলাম বুঝলাম, কাজ ঠিক আছে। আমরা একটু ছাদে উঠতে পারবো কিনা জানি না,
খুবই ডিফিকাল্ট, মই নাই, সিঁড়ি নাই। আমরা ড্রোনের মাধ্যমে আপনাদের ছাদের ভিডিওটা দেখাবো। ছাদে আর আমি উঠতে পারতেছি না, আমাদের ইঞ্জিনিয়াররা আছে, যেহেতু বাড়ির মালিক নিজে মিস্ত্রি ভাই। ছাদে কি রড টড কম দিছে ভাই? না 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 কম দেয় না। ভাই কম দিলে এখন কিন্তু বলতে পারেন, আমি কিন্তু দায় থাকবো না। না না কম দেয় না, যা লাগে আপনি লাগলে আরও 50 কেজি 100 কেজি নেন, যা লাগে তো পরিমাণে ঠিক আছে, সব ঠিকঠাক আছে। সব ঠিক আছে না? সে তো মিস্ত্রি সে তো জানে যে কি পরিমাণ রড দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেন তাই না? আচ্ছা, সব ঠিকঠাক আছে। এই যে বাড়িটা হলো, আপনার তো মা আছে না? আম্মা আছে। বাবা আছে? না বাবা নেই। বাবা নাই। আচ্ছা, আপনার কয় ভাই? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই, মানে এক ভাই থাকে বিদেশে, আপনি এখানে আছেন। এলাকায় কি করতেছেন? এই যে টুকটাক কাজ টাজ করি, আর গৃহস্থী আছে, গৃহস্থী করি। গৃহস্থী করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের সাথে পরিচয় হলো, আমরা জানলাম। আপনি ওই কন্ট্রাক্টের সাথে যোগাযোগ রাখবেন, যদি কাজ করতে চান ইনশাল্লাহ আমরাও কাজ দেবো। আপনিও একদিন বড় কন্ট্রাক্টর হয়ে যাবেন। হ্যাঁ আমগর বাড়ির ওইদিকে আরেকটা কাজ করবো, হ্যাঁ। পরে আমগরে যে যেটা আছে একটা ওই বাড়ি হ্যাঁ হ্যাঁ কোনো একটা কাজ করবো, আর 2 জন আইছিল আর কি ওদিক থেকে। হ্যাঁ হ্যাঁ। এরাও মনে হয় আলাপ করতেছে করবো। আচ্ছা, সবারই পছন্দ তো এখন। ছাদ ঢালাই হলে আরও পছন্দ হবে। এই যে দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন ছাদের রড প্লেসমেন্ট। আমরা একটু অনলাইনে আমি দেখে নিচ্ছি রড প্লেসমেন্টের ব্যাপারটা। আসলে আমরা প্রযুক্তি ব্যবহার করতে অভ্যস্ত তো। হ্যাঁ ঠিক আছে। হুম, দেখি একটু একটু জুম করেন, ক্র্যাঙ্কগুলো দেখি। একটু জুম করেন, একটু জুম করেন। ঠিক আছে, একটু মুভ করেন ক্যামেরা, আপ ডাউন, ক্যামেরা ক্যামেরা। হ্যাঁ, ড্রোন না, ক্যামেরার গিম্বেলটা। হ্যাঁ, ক্যামেরা ড্রোন দ্বারাই থাক। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে ওকে, ক্র্যাঙ্ক ট্যাঙ্ক সব ঠিক আছে। এক্সট্রা টপ দিছে না? হ্যাঁ, এক্সট্রা টপও দিছে। ঠিক আছে, ইলেকট্রিক্যালের কাজ। হ্যাঁ ঠিক আছে, কাভার ব্লক আছে দেওয়া যথেষ্ট পরিমাণে। ঠিক আছে কাজ। হ্যাঁ দর্শক ভাইরা, ছাদের প্লেসমেন্ট ঠিক আছে, যেহেতু আমাদের সব পুরাতন মিস্ত্রি, কন্ট্রাক্টরটা পুরাতন, কাজ সমস্যা হয় না, ইতিপূর্বে অনেক কাজ করছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে। যেহেতু ভাই প্লাস্টার করে নেবেন, ফিনিশিংয়ের ব্যাপার আমার একটু কমেন্ট ছিল, আমি বলছি কন্ট্রাক্টরকে যে আরও একটু ভালো ফিনিশিং হলে হতে পারতো, যেহেতু যখন আপনি বলছেন যে প্লাস্টার করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা মেনে নিতে পারি। বাট ডিজাইনটা সুন্দর হয়েছে, ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে আসলে। হ্যাঁ, আর আরও ডিজাইন করবেন, করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সিস্টেম করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে এই যে 7,20,000 টাকায় এত সুন্দর বাড়ি, এরকম যদি সারা সমগ্র বাংলাদেশে যদি এটা ছড়ায়া যায়, তাদের জন্য ভালো হবে না খারাপ হবে? না, তাদের জন্য ভালোই হবো, আসলেই ভালো হবে। হ্যাঁ ভালো হবো। এই প্রজেক্টটি যদি আরও আগে আসতো, আপনার পাশের যে বিল্ডিং ফ্রেম স্ট্রাকচারে দেখতেছি, তাদের অনেক টাকা সাশ্রয় হতো না? সাশ্রয়ই তো। কোয়ালিটি কি খারাপ হচ্ছে? না না না, কোয়ালিটি খারাপ হয়নি। একতলা 2 তলা তো এই ব্লক, আপনি তো ব্লক দেখছেন, আমাদের ব্লক পাথরের তৈরি নাকি বালির তৈরি তো দেখছেনই। হ্যাঁ, পাথরের তৈরি। পাথর তো দেখছেন, দেখছি, আছে শক্ত। শক্ত আছে। ইলেকট্রিশিয়ান যখন কাজ করছে কি নরম এমনিতে কেটে গেছে নাকি খুব না না কষ্ট না, হয়েছে? কষ্ট হয়েছে, কেমন কষ্ট একটু বলেন। বহুত একটু, কষ্ট হয়েছে। মেশিন দিয়ে কাটছে, কাটতে পারে। অনেকে বলে মেশিনে আগুন বাড়ায় যায়। হ্যাঁ হ্যাঁ, সত্য তো? সত্যি। দর্শক ভাইরা, আর বেশি কিছু বলবো না। আমি প্রজেক্টে আসি এটার কারণে, কাজের কোয়ালিটি দেখি, তাদের কোনো গ্যাপ থাকলে আমাকে, এখন কিন্তু সুযোগ আছে, আপনি যে কোনো আমাদের প্রবলেম থাকলে আমাকে পরামর্শ, কোনো সমস্যা নেই। না না, আমার কোনো সমস্যা নেই। আমাদের ইঞ্জিনিয়াররা তো আসতো, আপনার হ্যাঁ আসতো, ইঞ্জিনিয়ার আসতো। ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে হয়। হ্যাঁ। তাহলে চিন্তা করেন, 7,20,000 টাকায় বাড়ি, আবার ইঞ্জিনিয়ারের ফোনও দেয় দৈনিক আমারে। কোনো সুপারভিশনে কোনো কমতি নাই। না না না, কম। তাহলে কি মানে, আমরা যে ডাক্তারের কাছে যাই, আমি ভাই দুঃখিত, ডাক্তার সাহেবরা যারা আছেন, মানে কথায় টপিকস আসে, আমরা 700 টাকা 800 টাকা 1000 টাকা ভিজিট দিই, দেখে কতক্ষণ? 20 মিনিট। না, ডাক্তার 2-3 মিনিট দেখে। 2-3 মিনিট। তাহলে 700 টাকা 800 টাকা হাজিরা দেই, মানে বকশিস দেই, তাদেরই দেই, পারিশ্রমিক দেই। এটা খেলে আমার না, সম্পূর্ণ 5 মিনিটও টাইম আমরা পাই না অনেক ক্ষেত্রে। ভালো ডাক্তাররা 5 মিনিট দেয় না তো। 2-3 মিনিট টাইম দেয়। তাহলে আমরা যদি সেরকম 2-3 সেকেন্ডে ভিজিট করি, তাহলে কি হবে? না। কেন হবে না? ওটা মানব দেহ, ওটা আরও গুরুত্বপূর্ণ, বেশি দেখা দরকার। তারাই সেখানে সময় কম দিচ্ছে, আর আমরা তো, এটা তো মানুষ না, বিল্ডিং ভাঙে বললে তো কিছুই হবে না, কারো ক্ষতি হবে। ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে। তার মানে আমরা আরও গুরুত্ব দেবো। হ্যাঁ, গুরুত্ব দিলে ভালো। দর্শক ভাইরা, আমি কোনো পেশাকে ছোট করতে চাচ্ছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার কথা উদ্দেশ্য, আমার ভিডিও অনেকেই দেখেন তো, ডাক্তার ভাইরা যারা দেখেন, আপনার প্রতি আমি রেসপেক্ট করি। আমিও অসুস্থ ছিলাম, ডাক্তার ভাই আমাকে ঠিক করছেন।
আমি একটা ক্ষুদ্র মানুষ, যদি এই কথায় আপনার ভিতরে চেঞ্জেস আসে, গরিবদের জন্য কিছু করুন এবং একটু সময় নিয়ে রোগীর সাথে কথা বলেন। একজন ডাক্তার যদি কিছু সময় নিয়ে তাদের সাথে কথা বলে, রোগী 50% এমনিতেই ভালো হয়ে যায়। এবং আমি একটা পরামর্শ যেটা বলবো, রোগটা কিসের জন্য হলো আগে সেটা তার থেকে শুনুন। কারণ আপনি ইনস্ট্যান্ট মেডিসিন দিচ্ছেন, ইনস্ট্যান্ট ঠিক হচ্ছে, বাট সে বাসায় যে আবার ওইটাই করতেছে, তো আবার সে রোগ হচ্ছে। মানে আপনি রোগীকে ফার্স্ট টাইম বলুন যে আপনার এই কারণে আপনি এটা করেন, এই কারণে আপনার রোগটা হয়েছে, সো আপনি এখান থেকে বিরত থাকবেন, এই অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকবেন এবং আমি যে মেডিসিন দিলাম সেগুলো নিয়মিত খাবেন, ঠিক হয়ে যাবে। কথা ঠিক বলছি? ঠিক। মানে আমার যেখানে প্রবলেম সেটার থেকে তো আমাকে জানাতে হবে তাকে, সে জানেই না। তার মানে কি 2-3 সেকেন্ড, 5 সেকেন্ড, 20 সেকেন্ড, 2 মিনিটের জন্য তো সে জানে না। সো কথাগুলো আপনারা কোনো কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, কোনো পেশাদার আমার কোনো অ্যাট্রাক না, আমি পরামর্শ দিলাম, আপনাদের ভালো লাগলে নেবেন। আমি ইঞ্জিনিয়ার আহমেদ শাহ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি থেকে, ময়মনসিংহ, ফুলবাড়িয়া। আসসালামু আলাইকুম।